20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আজকে মুসলমান শুনেলেন আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করেছে তলোয়ারের দ্বারা নয়, আর গোলা বারুদের দ্বারা নয়, তারা যুদ্ধে যদি জয়লাভ করেছে ঈমানের শক্তির দ্বারা। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন, হে নবী, তুমি তোমার সাহাবীকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তাওয়াক্কুল এনেছেন, বিশ্বাস এনেছেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো যুদ্ধে তোমরা জয়লাভ করেছো? জি, আমরা জয়লাভ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 313 জন আর অতগুলো বেঈমান কাফের তোমরা জয়লাভ করলে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? বললে, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো, আল্লাহর ফেরেশতারা তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি তাওয়াক্কুল করেন, আমরা ব্যবসা করি, জানি না নিয়ত কি করতে হয়, আমরা চাষ করি, জানি না নিয়ত কি করতে হয়, আমরা কুরবানি দিলাম, নিয়তই জানি না কুরবানি কি করতে হয়। আমার আগের ভাইজান বলছিলেন না আমার কানে, কুন ইলনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কখনো দোয়া করেছে চাঁদ ওঠার পরে, আপনি কুরবানির পশু কেনার পরে? আলহামদুলিল্লাহ, কুরবানির পশু যখন কুরবানির নিয়ত করেছেন, দোয়া করেছেন, দোয়া করবেন, আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও, আমার কুরবানিকে কবুল করে নাও, আমার জীবন আর মৃত্যু সব তোমারই জন্য। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে বলতে পারবে আমি আমার ইচ্ছা মতো বেঁচে থাকতে পারি। কেউ বলতে পারবে না। আপনি অবাক হবেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন, কেউ যদি বলো আল্লাহর রাসূল দুনিয়া ছেড়েছে, আমি তাকে টুকরো টুকরো করে দেব, আমি এটা মেনে নিতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদলেন আর বললেন, হে আবু বকর, তুমি যদি এই কথা বলো, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতেই হবে। তুমি যদি বলো কোরআনকে মিথ্যা বলা হবে। হযরতে ওমর কেঁদে বললেন, এ আবু বকর, আমার হৃদয় মেনে নিচ্ছে না, আমি বরদাস্ত করতে পারছি না। আপনি ভেবে দেখুন, আপনার মা মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার সন্তান মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার বাপ মারা গেলে কতটা কষ্ট পান, আপনার মা মারা গেলে কত কষ্ট পান। আল্লাহর নবী সাহাবীদের সামনে থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সাহাবীদের কত কষ্ট হয়েছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অঝর নয়নে কাঁদার পরে আজান দিতে গিয়েছেন নবীজি দুনিয়া ছাড়ার পরে। রিওয়ায়াতে আছে 11 বার বেহুশ হয়েছে, 11 বার আজান দিতে গিয়েছেন, 11 বার বেহুশ হয়ে পড়ে গেছেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। 3টে বছর কেটে গেছে। আল্লাহর নবী স্বপ্নে বললেন, হে বেলাল, তোমার কি একবারও আমাকে মনে পড়ে না? রাতের অন্ধকারে হযরতে বেলাল উঠকে ছুট করিয়েছে, जितना तेज है चल मेरे रसूल के রওজা মুবারক पर। ছুটতে ছুটতে এসে ফজরের আগে হাজির হয়ে গেছে। তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছেন। হযরতে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন, হে বেলাল, তুমি এতদিন পরে ফিরেছো, কতদিন তোমার গলার আওয়াজ শুনি, আজকে তোমাকে আজান দিতে হবে। হযরতে বেলাল বললেন, আমাকে অনুরোধ করো না, যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছিলেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, 11 বার, আমাকে আজান দিবার অনুরোধ করো না। হযরতে হুসেন বললেন, তুমি যদি আজকে আজান না দাও আমার মন ভেঙে যাবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল হাবশী আজান দিতে শুরু করলেন। প্রথমেই যখন বলে
করেছেন, আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। গোটা মদিনার কোনায় কোনায় কান্নার রোরহাট পড়ে গেছে। আজকে কার আওয়াজ শুনলাম? রওশন দান মানে পর্দা। এরকম পর্দা ছিল খেজুর পাতার রওশন দান, যেটার ভেতরে মেয়েরা পর্দায় থাকতো। এমন রিওয়ায়েতে আছে রওশন দান থেকে অনেক মহিলা বের হয়েছে। আজকে মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে আছেন আর কাঁদছেন। অনেক সাহাবী ছুটতে লেগেছেন ফজরের সময় উঠে, মনে হচ্ছে বেলালের আওয়াজ শুনেছি, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়াতে আছেন। দ্বিতীয়বার চলে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বেহুশ হয়ে হযরতে বেলাল পড়ে গেলেন। হুঁশ ফিরেছে। হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে। হযরতে বেলাল বললেন, আল্লাহর কসম, আমি যখন আযান দিতাম আমি সেদিনে যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে সামনে দেখতে পেতাম। আজকে আমি যখন আযান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীজির রওজা দেখতে পেরেছি, আমি আর বরদাশত করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত। আপনি মিলিয়ে দেখুন আপনার সঙ্গে রাসূলের মহব্বতটা কত, আল্লাহর হাবিবের মহব্বতটা কত। আল্লাহর কসম, আপনি বেঈমান কাফেরকে মহব্বত করতে লেগেছেন, বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। জলসায় যাচ্ছি, অবাক হয় কি দেখে জানেন? আমরা বলতে পারি না, আমি তো থাকতে পারি না বলে ফেলি। অনেক যুবক ভাইরা আমার ফটো তুলে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে সেলফি লব। যেখানে যাই মানুষ সেলফি নিতে চায়, একটা ফটো লুবো, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। সেলফি নিচ্ছে আমার, পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালার মতো, পোশাক পরেছে তাদের আখলাক আর চরিত্র তাদের মতো। ভালোবাসে আমাদিকে, হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানে বালি পড়েছে। তোমার জানা নাই বুখারী শরীফের হাদিসে আছে যে পুরুষরা কানে বালি পড়বে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, মেয়েদের মতো নিজেকে সাজাবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে একটা ইশারা করা হবে, তোমরা মেয়েদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ওই নারীদের দিকে তাকাবেন না যারা পুরুষের মতো পোশাক পরে, যারা পুরুষের মতো সাজতে চায়, যারা ববি কাট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে। ওই নারীদিকে বলা হবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। আমার মুসলমান ভাই, আপনি এটা মনে করবেন না আমি টুপি লাগালাম, আমি নামাজ পড়লাম, আমি মুসলমান হয়ে গেছি, আমি গরুর মাংস খাই না। মুসলমান হতে গেলে যে শর্তগুলো আছে সেগুলো প্রথম মানতে হবে। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, দুই নম্বর তিনার পরকালের প্রতি, কিয়ামতের দিন বলে একটা বিচারের দিবস আছে সেটার উপরে বিশ্বাস আনা। ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়িন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই বলুন এই পাঁচটা কথার উপর আমরা সবাই বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি মনে করছেন যে আমি আমার জীবনে যা কিছু করছি হুজুর দোয়া করবে ক্ষমা হয়ে যাবে। হুজুরের কি হবে আমি ইয়াসিন নিজেই আমি জানি না। আমার কি হবে? আল্লাহর নবীর হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেমদের দ্বারা, এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা। যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, এদিকে কিয়ামতের দিনে আটকানো হবে। আজকে কষ্ট কোথায় লাগে? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের দেশের সনাতনী ভাই যারা পাথরের উপাসনা করে, ওটা কি শরীয়তে জায়েজ আছে? কথা বলে আমরা বলি ওটা শিরকের কাজ। কোন অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে, এটাকে ইসলামী পরিভাষায়, কোরআনের পরিভাষায় শিরক বলা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে, গ্রামটার নাম আমার ডায়েরিতে লেখা আছে। গত বছরে গিয়েছিলাম জলসা করতে, চৈত্র মাসে জলসা ছিল। তো আমি জলসা করতে গেছি, এরকম ঘেরা স্টেজ, এরকম প্যান্ডেল, প্যান্ডেলের পাশে, স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটাও চারিদিকে ঘেরা আছে, প্যান্ডেল গড়েছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে।
আমি স্টেজে গেলাম, আমি বললাম বাবা আপনারা খুব ভালো। বলে কেন হুজুর? আমরা হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। একজন বললে হুজুর না ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস? তখন বলছে ওইখানে বুড়ো পীর সাহেব আছে। কত বড় কষ্ট লাগে। একজন মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে সিজদা করবে, এটা কি করে শরীয়ত সম্মত হতে পারে? আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি যদি এটাকে জায়েজ বলতে পারে তাকে স্টেজে নিয়ে আসুন, কোরআন আর হাদিস দিয়ে গাঁজা করি দলিল লয়। আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার ক্লাস করব কাল থেকে, আমি আর জীবনে স্টেজে আসবো না। নিয়ে আসুন। এদিকে কে বুঝাবে? কে বুঝাবে যে এটা শিরকের কাজ? আল্লাহ ব্যতীত তুমি যে গাছটার কাছে সিজদা করছো, ঝড় দিলে গাছটা উল্টিয়ে পড়ে যাবে। খোঁজ লাও এই গাছটার মালিককে, তার কাছে চাইলে আরো বেশি পাবে। আমাদের দেশে যতগুলো বেকা শেওড়া গাছ আছে, 3 মাথা তাল গাছ আছে, 3 মাথা খেজুর গাছ আছে, 2 মাথা খেজুর গাছ আছে, একটা মাল ফাঁকা নাই, সব গুড়াতে পীর সাহেব হাজির হয়েছে। বড় কষ্ট লাগে, সব গুড়া। আমার গ্রামে একটা 3 মাথা খেজুর গাছ আছে, যার গাছ তার নাম হচ্ছে সালাম মন্ডল। আমাদের ভাই হয়, খুব কাছের মানুষ, 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো লোক। আমি মাঝে মাঝে বলি অনেকজনকে আমার গ্রামে, চায়ের দোকানে বলছিলাম ফজরের পরে, যে এই খেজুর গাছটা যদি অন্য গ্রামে হতো তাহলে এতক্ষণ পর্যন্ত পীর সাহেব হাজির হয়ে যেত। 3 মাথা। আমি কষ্ট পাই কিসে? আল্লাহ ব্যতীত অপর। আমি কোরআনের দলিল দেব, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। 17 পারা। কত পারা বললাম? কথা বলে 17 পারা, শেষ পৃষ্ঠা, একবারই শেষ। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাব শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা সকলে জানি, আমি মাঝে মাঝে পেরিয়ে গেলে আমাদের তহা হুজুরের বাড়িতে মাঝে মাঝে চা খাই, আমার সঙ্গে ফোনে কথা হয়। একদিন আমাকে কাবাব আর পরোটা আর চা খাইয়েছি, তো আমি মাঝে মাঝে পেরিয়ে যাই। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, হয় না? হয় না? আচ্ছা, মেয়েরা যেতে পায়? উত্তর দেন না কেন? যেতে পাবে না। জোরে বলবেন যেন এখানে আওয়াজটা উঠে, মেয়েরা যেতে পায়। সবাই জানুক, পশ্চিম বাংলার লোক যারা ইউটিউবে দেখবে, যে না, ফুরফুরার মাটিতে ইসালে সওয়াবে মেয়েদের যাওয়া নিষেধ। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের মাজারে যাওয়া চলবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন, আমি মৌলবি শওকতের বেটা নগণ্য ইয়াসিন, আমার কাছেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আমার লাইব্রেরিতে রাখা আছে। শুধু আপনি একা ভক্ত নন, আমিও ভক্ত। ভালো করে বুঝবেন। অথচ আপনাকে দেখিয়ে দেব, আপনি বলছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে, মহব্বত করে, অথচ নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে নিয়ে গিয়ে নিজের বিবিকে মাজারে ঢুকিয়ে সিজদা করাচ্ছে। তোমার থেকে বড় দুশমন দাদা হুজুরের আর কে হতে পারে? যদি দাদা হুজুরের মাজারে যাওয়া নিষেধ হয়, তাহলে খাজা বাবার মাজারে তোমার বউ কেমন করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি না পারি না? আমি তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতো ধুলো সমতুল্য হতে পারবো না।
কি বুঝলেন? কিন্তু বড় কষ্ট লাগে। আপনি দাদা হুজুরকে বলছেন ভালোবাসি, দাদা হুজুরের কবরে আপনার বউকে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ঘাড়ে ধরে বার করে দিবে আপনার স্ত্রীকে, আপনাকে ওখানে পানিশমেন্ট দেওয়া হবে। অথচ আপনার বিবিকে নিয়ে গিয়ে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেইখানে গিয়ে গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, এই আপনার এলাকায় যতগুলো আলেম আছে চ্যালেঞ্জ করছি, স্টেজে পারলে আসো আর ওই কিতাবটা নিয়ে এসো যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা নিজেদের বিবিকে নিয়ে এসে আমার কাছে আমার কবরে ঢুকিয়ে সিজদা করাবে, আমি মৌলবী শওকতের বেটা সেই মৌলবীর জুতোর মালা পরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। অত সহজ নয় ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তোমার মতো আইরু গায়রু লোক নয়, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেন। হাই রোডের সাইডে আমার বাড়ি ঢোকার আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল। অমুসলিম ভাইদের আমার বন্ধু বিদ্যুৎ দা নাম, আমাকে খুব ভালোবাসে। আমি গেলে আলাদা কাপে চা দেয়, কাগজের কাপে, সব আমাকে আলাদা রেসপেক্ট করে। তো ওখানে একদিন বসে আছি, 24 পরগনার একটা বাস যাবে কোথা, আজমির, দাঁড়িয়েছে। অনেকজন এসে মোলাকাত করছে, হুজুর ভালো আছেন, হুজুর ভালো আছেন, 24 পরগনায় বাড়ি। আচ্ছা, একজন দাড়িওয়ালা আছে, তার সঙ্গে আরো লোক আছে। আমি বললাম ভাই একটা কথা শুনবেন? জি বলুন। আমি বললাম ভাই কটায় বেরিয়েছে? হুজুর আসরের সময়। মাগরিব পড়েছেন? জি না। এসব পড়েছেন? জি না। আর ফজরও পড়বেন। এরপর বলুন, খাজা বাবার 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয়। খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটাকে পড়ে দেখুন, ক ওয়াক্তের নামাজ কাজা ছিল। আর আপনি হাত তুলে বলছেন আমি দাদা হুজুরের ভক্ত, এক ওয়াক্তের নামাজ নাই। তুমি ঝাঁটা খাবে না কবে? তুমি নিজে ভেবে দেখো। তুমি মনে করেছো ভক্ত হয়ে পেরিয়ে যাব। কোরআন শোনো, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করানো হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছিলে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমন করে গ্রহণ করেছিলে। কোরআনে আছে, হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে একজন নবীকে আমি কাঠগোলায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ, যিনাকে আবার আল্লাহ নামাবেন দুনিয়াতে, সেই ঈসা মাসিহকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবেন কাদের জন্য? এখন দেখবেন খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে যিশুস আর দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, এই দুজনের মূর্তি রাখা আছে। তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা ঈসা নবীকে তুলে দিয়েছেন এবং তার রূপ হিসাবে যিশুসের তারা উপাসনা করে, যিশুস কাছে চাই। কেন? রওয়ায়েতে আছে যে লোকটা প্রথম মারার জন্য ঈসা নবীকে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা ঈসা মাসিহর মতো করে হযরত ঈসা মাসিহকে আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা না দেখে তাকে ক্রুশচিত্র করেছিল, সেই লোকটার নাম হচ্ছে যিশুস। কথাটা বুঝতে পেরেছেন? ঈসা নবীর নাম কিন্তু যিশুস নয়, যিশুস হচ্ছে সেই লোকটা। এরা তার রূপে ঈসা নবীর উপাসনা করে। যখনই খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত বলেছে কি ঈসা হচ্ছে আল্লাহর নবী। যখনই তাদের পণ্ডিতরা বললে, তাদের জ্ঞানীরা, যে ঈসাকে যখন আল্লাহ তুলে নিয়েছে ওটা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি একটা কথার উত্তর দিয়েছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বর্তমানে নেই, তারা কাফের, তারা বেঈমান। যখনই বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর এই জায়গায় তারা আহলে কিতাব থাকেনি, খারিজ হয়ে গেছে আহলে কিতাব থেকে। কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন তার কওমের সামনে। কোরআনে আছে ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ বলবেন
হে মরিয়মের পুত্র ঈসা, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কে বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন কেনে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন, ওরে আমার ঈসা, আমি সব জানি, কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যই আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে কোরআনে আছে, তাদেরকে বলা হবে এদিকে বাঁধো আর একটার সঙ্গে একটাকে বেঁধে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। আর তাদেরকে বলা হবে, তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? যারা গাছতলায় সিজদা করে, যারা মাটির মূর্তির কাছে সিজদা করে, যারা ঘোড়ার কাছে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন, যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? তাদের কাছে যখন বলতে যাবে তারা বলবে, আমরা তো তোমাদিকে দাওয়াত দিয়ে ডাকিনি, তোমরাই আমাদের কাছে এসেছিলে। তাদের জন্য ভয়ঙ্কর দিন সেই দিনটা। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে হয়। ইজ্জত আর জিল্লাতের মালিক আল্লাহ, রুজি দেনে ভালা আল্লাহ, পৃথিবীর হায়াত মত ভালো মন্দ সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বড় কষ্ট লাগে। দেখুন ইসলাম কিভাবে বিকৃত হয়। আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো রাস্তায় যাচ্ছি, ঠিক বোলপুর পেরিয়ে, শান্তিনিকেতন বোলপুর পেরিয়ে আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি আটকিয়ে দিল। একদল যুবক দাঁড়িয়ে আছে, হাতে কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও, আমি বাঁ দিকে বসে থাকি। সামনে এলো, কি ব্যাপার? হুজুর চাঁদা লাগবে। কিসের বাবা? বললে আমরা ওরস করবো অমুক বাবার। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস দেবো। কি কি হয় বাবা? অনেক লোক আসে, মাশাআল্লাহ, অনেকজন খানা খায়, আলহামদুলিল্লাহ। আর কি হয়, কি কি পাওয়া যায়? বললে অনেক দূর থেকে লোক আসে, মাজারে গিয়ে যা চাইবে তাই পাবে, বাবার কাছে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। আমার একটা কথা রাখবে কি, আমরা তাহলে তোমরা রাস্তায় চাঁদা করছো কেন? বাবাকে গিয়ে বলো, বাবা আমরা ওরস করব, টাকা দে। কথাটা বুঝতে পারেন? ওখানে পাওয়া যাবে তো। তাহলে রাস্তায় লোককে গাড়ি দাঁড় করিয়ে এখানে চাঁদা তুলছিস? বিবেক বুদ্ধি হওয়া দরকার। শুনে রেখে দেন, ইসলামী শরীয়ত শুনিয়ে যাচ্ছে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি মাদ্রাসার জন্য গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আদায় করে, জলসা হোক মাদ্রাসার হোক মসজিদের হোক, জায়েজ নাই, শরীয়ত সম্মত। কেন? সকালে মাসলা জানেন, সকলের পয়সা, সব জাতির পয়সা আমরা মসজিদে লাগাই, লাগানো যাবে? যাবে না। তুমি ধর্ম পালন করবে, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে? কে বলল তোমাকে? কে অর্ডার দিল? কে বুঝাবে? এদিকে বড় কষ্ট লাগে। আপনি চলুন, বললে প্রশ্ন করে, বললে গালিগুলোজ করে। হাওড়া জেলায় বাগনানে গত বছরে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে, সেখানে একজন ফুরফুরার পীরজাদা ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন। আমি জানলে তোমাদের এই প্রোগ্রামে আসতাম না। আমি তেনার শুকর আদায় করেছি যে তিনি ভালো কাজ করেছেন। এই প্রতিবাদ হওয়া দরকার। আমি বলেছি, শোনো, এইরকম জুলুস বার করা হারাম। বাগনানের জলসায় একটা যুবক দাঁড়িয়ে বললে হাদিসের দলিল দিতে হবে, কোথায় লেখা আছে হারাম? আমি বললাম, ভাই আমি জানি না। তাইলে আপনি হারাম বলছেন কেন? আমি বললাম, শোনো, আজকে সবাই এশার নামাজ ক রাকাত পড়েছেন, ক রাকাত পড়েছেন?
ফরজ নামাজ ক রাকাত? এশা 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্ধমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলেন না, কি চাইবেন? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দেখা খুঁজে পাবেন আপনারা? একটা মৌলবি খুঁজে পাবে যে কোথায় লেখা আছে পড়া যাবে না? বড় কষ্ট লাগে। এই যে জায়গাটা জলসা হচ্ছে, এটা যদি আমার বাপের বলি, দলিল কে দিবে? আপনারা না আমি? কথা বলে না, আমি দেবো। যদি বলেন হুজুর দলিল দেখান, আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল বার কথা, আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না মালটাকে? তো তুমি বলছো ডিজে বাজিয়ে ড্যান্স করে আমি মিলাদুন নবী পালন করব, তো দলিলটা তুমি দিবে। ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলা না, জোরে বলুন। না জায়েজ। বড় কষ্ট লাগে। আমি আপনার হুগলি ডিস্ট্রিক্ট নয়, আমার বর্ধমান টাউনে এই মুহররমের মাস আসছে। মুহররমের মাসে দেখতে পাবে একদল যুবক যুবতী সারা রাত 10ই মুহররম সারা রাত ডান্স করে মদ খেয়ে। যদি এটা আমি মৌলবি শওকতের বেটা মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আর যদি কেউ দলিল নিতে চান, আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসায় এসি মেহমানখানায় রাখবো, আমি আপনাকে গাড়ি ভাড়া করে দেবো। 10ই মুহররম রাতের বেলায় খালি বর্ধমান টাউনে গিয়ে দেখে চলে আসবেন কিভাবে অবাধে মদ খেয়ে মুসলিমদের যুবক যুবতীরা ডান্স করছে। এরা মনে করে এটার নামই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সেটার জন্য যদি নেচে গেয়ে গান বাজনা ডিজে বাজিয়ে যদি দুঃখ পালন হয়, তোর পাম মরে গেলে মিলাদ কে বললো? তোর পাম মরে গেলে কোরআন খানি কে বললো? তোর পাম মরে গেলে মিলাদ কে বললে ইসালে সওয়াব? তোর বাপ মরে গেলেও ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে। হযরত হোসেন শহীদ হওয়ার পরে যদি তোকে মাতম করতে হয়, ডান্স করতে হয়, ঢোল বাজাতে হয়, গান বাজনা বাজাতে হয়, ডিজে বাজাতে হয়, তোর বাপ মরে গেলে ডিজে বাজিয়ে ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে, তোর বাপ শান্তি পাবে। বড় কষ্ট লাগে। তোমার বাপ মরে গেলে কোরআন খানি করবে, তোমার বাপ মরে গেলে মিলাদ পড়াবে, তোমার বাপ মরে গেলে দোয়া করবে। আর হযরত হোসেন শহীদ হয়ে গেছে, তার লেগে ডান্স করবে। পৃথিবীর মানুষ থুপ ফেলাবে তোমার উপরে। এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ঘৃণিত। এগুলো এলো কোথা থেকে? বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের কালচার, এটা আমাদের মধ্যে এসে ঢুকে গেছে তাদের কাছ থেকে। শুনেলেন কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আজকে আপনারা বললেন গান বাজনা হারাম। আপনি ভাবতে পারেন, আপনার ফুরফুরার কথা বলছি না, চণ্ডীতলা থালার কথা বলছি না, হুগলি ডিস্ট্রিক্টের ব্যাপারে আমি জানি না, যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের আমি কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি। আমার বর্ধমান জেলা, মুর্শিদাবাদে, বিভিন্ন আরো জেলায় আজকে মুসলিমদের বাড়িতে গান বাজনা হচ্ছে, ড্যান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজাচ্ছে মুসলিমরা বিয়েতে, আর ওটাকে শরীয়ত মনে করেছে। আজকে বড় কষ্ট লাগে। হুগলি হাওড়াতে পাঞ্চিনি হয় বিয়েতে, হয় না? হয় না? কথা বলে পাঞ্চিনি হয় না? কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে পাঞ্চিনি দেখিয়ে দেয়, আমি আর জীবনে হাওড়া জেলায় বক্তব্য দেবো না, হুগলিতে বক্তব্য দেবো না। নিয়ে আসুন। পাঞ্চিনিতে মেয়ের বাপের গলা টিপে দিচ্ছ, 200 লোক নিয়ে আসবে। আমাদের দেশের বড় লোকদের একটা ডিজাইন বেরিয়েছে, আমি পড়লুবো না, 1 টাকা লাগবে না, কিন্তু ওই পাঞ্চিনিতে 300 লোক নিয়ে হবে। তুই কেলানি খাবি না, তা কে খাবে? কথাটা বুঝতে পারে? মানে এইরকম করে নাকটা ধরবো না, ঘুরিয়ে ধরে তোর বীজ মারবো। হুজুররা বলেছে পণ লিয়া যাবে না, তাইলে পণ লুবো না, কিন্তু ওই দিকে তোর ঠিক বীজ মেরে দেবো। 300টা লোক আনবো না, হলে 400 খাওয়া তুই জমি বেচে। শুনে রেখে দেন, আল্লাহর নবীর সুন্নতটা আজ থেকে হাত তুলে বলুন তো কে কে সুন্নত তরিকায় বিয়ে করবেন? যাদের হয় হাত তুলেন। যাদের বিয়ে হয়নি হাত তুলেন, সুন্নত তরিকায় বিয়ে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ে কেউ হাত তুলছে না, খুব বিপদ। কি বুঝলেন? আল্লাহ ফেরে পড়বি। ভাই কান খুলে শুনেলেন, আপনি সর্ববেশি
10 জনের বেশি নিয়ে যেতে পারবেন না। 7 থেকে 10 জন বিবাহ করতে যাবেন। ওলিমা করা হচ্ছে, ওলিমা খাওয়ানো হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত। ইসলামে লগ্ন নেই, ইসলামে আপনার পাঞ্চিনি নেই, ইসলামে আপনার বিবাহ বার্ষিক নেই, ইসলামে আছে সুন্নত তরিকায় বিয়ে। নিকাহ কোথায় হবে? প্যান্ডেলে লয়। হাদিস খুলে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে কোনো বর্বরতা ছিল না, কোনো নোংরামি ছিল না। আমার এক ছাত্রের বিয়ে দিতে যাচ্ছে, আমি কিন্তু শর্ত রেখেছিলাম যে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, তবে আমি আছি। বলে হুজুর আপনি যা করবেন। রাস্তায় যেতে যেতে মেয়ে ছেলেদের কাজ, বাজারে দাঁড়িয়েছে, আমরা গাড়িটা দাঁড় করা কি করছে, এরকম বড় বড় দুটো ডাব কিনলাম। ডাবগুলো কি ব্যাপার? বলছে মেয়ের মা আর বাপ বিয়ে না পড়ানো পর্যন্ত কিছু খেতে পাবে না, বিয়ে পড়িয়ে এটা খাবে। আমরা কোথায় পেলিবে হাদিসে? ও নিজেই জানেন। আমরা ডাবগুলো আমার গাড়িতে দে, এসি আছে, একটু ঠান্ডা হয়ে যাবে, তো আমার গাড়িতে দিল। আমি আমার ম্যানেজারকে বললাম ভেতর দিকে ঢুকে গিয়ে স্কুল ড্রাইভারটা নিয়ে আয়, ফুটো কর দে মাল আমাকে। আমি চালিয়ে দিলাম। ওরা বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ডাব দুটো কোথায়, ডাবে পানি থাকলে তো খাবে। ও তো আমি চালিয়ে দিয়েছি দুটো। বলে হুজুর পানিগুলো আমরা খেয়ে নিয়েছি, ওদিকে কলের পানি খাওয়া। এর থেকে বড় জিহালাত আর কি আছে? এর থেকে বড় জিহালাত আর কিছু নেই। আপনি দেখুন হাদিস জানা আছে। আজকে আমরা জানি না পর্দা কাকে বলে। আমরা মনে করেছি বোরকা মানে পর্দা। কে বললে তোমাকে বোরকা মানে পর্দা? বোরকাটাই পর্দা নয়। বোরকা হচ্ছে সালিম পোশাক, যেটার দ্বারা শরীর ঢাকা যায়। প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, প্রয়োজনে বাইরে যেতে হয়। এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে, মোবাইল মুক্তি আপনারা জানেন। ও কিতাব পড়া লাগবে না, ও মোবাইলে মুক্তি হয়েছে। দিয়ে বউকে নিয়ে ফুচকা খাওয়াতে যাচ্ছে, বোরকা পড়ে ফুচকা, বোরকা পড়ে রেস্টুরেন্ট। তোর বার করবে যা কবুল। কে বললো বোরকা পরিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া যায়? আমি বলবো না। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি জলসা করলে মাঝে মাঝে এসে সেরে পাঞ্জাবে দাঁড়াই, চা খাই কোলাঘাটে। কত মালকে দেখেছি বউকে নিয়ে রাত 1টার সময় হোটেলে খাচ্ছে বোরকা পরিয়ে নিয়ে। আমার বউ জান্নাতি। জান্নাত কোথা পাবি? ঝাঁটা খাবি, কবরে যা। পর্দা ওঠা। শুনে দেন হাদিস, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কারণ ছাড়া। 1 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়। কিন্তু আমার মায়েদের রোগ একটা, দেশেতে যেই মারা যায় ও ঠিক আত্মীয় বার করবে। আপনি আমি আত্মীয় জানি না। এখনো পর্যন্ত আমি কুটুম বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয় আমাদের? আমি আগে সম্পর্কটা জেনে নি, ওটা তো বলতে হবে। জেনে নি, আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই। তো বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি? বলে ভগবতীপুর। কেন? লোক মরেছে জানি না। কে হয় গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার কর। মানে ডিজাইন আলাদা কুটুম বার কর, আপনি খুঁজে পাবেন না। কিন্তু হাদিস শুনেলে মায়েরা যারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। 3টে কারণ ছাড়া। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। নিজের বাপ যদি মারা যায়, স্বামী যদি সফরে থাকে, যোগাযোগ না থাকে, স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। যদি বলেন দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন। তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি। তিনার মা অসুস্থ। সাহাবীর কাছে খবর এলো, সেই সাহাবীর বিবির কাছে, তোমার মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে হুকুম চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? খুব ভালো করে